পিংলা জলচক স্কুলে আজ সম্পন্ন হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পিংলা শাখার পুরস্কার বিতরণী সভা। বিজ্ঞান মঞ্চের মেধা ও ভিক্ষা পরীক্ষায় কৃতীদের সম্বর্ধনা শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি একটি করে চারা গাছও তুলে দেওয়া হয়। আগামী সম্পদ কৃতী ছাত্রছাত্রীদের বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি সমাজ সচেতনতায় বার্তা দেন বিজ্ঞান মঞ্চের উপস্থিত প্রতিনিধিরা। বিশেষ কৃতিত্বের নজির রেখে এ প্লাস গ্রেড পেয়েছে ৭৪ থেকে ৬৯ এই নাম্বার। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যে জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা ও ভিক্ষা ২০২৩ তার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিংলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। এর আগে আপনাদের প্রশ্ন করার আগে আপনাদের এই যে সময় ৩৬৫ এবং সম্প্রতি সংবাদ এবং নিউজ এক্সপ্রেস এই সংবাদ সংস্থার পক্ষকে পিংলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে যুক্তিবাদী অভিনন্দন জানাই। আপনাদের মাধ্যমে সব দিকে ছড়িয়ে উঠুক, সবার বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার লক্ষ্যে এই প্রচার সমৃদ্ধি পাক। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি এই যে বিজ্ঞান মঞ্চের হাত ধরে আগামী প্রজন্মের যে ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, যে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার লক্ষ্যে ওরা এগিয়ে আসবে, ওরাই ভবিষ্যৎ। আমরা বড়রা এই সমাজের যা ক্ষতি করার ক্ষতি করে ফেলেছি, আমরা বড়রা তার দায়ী, ছোটরা নয়। কিন্তু সেই ছোটরাই তার ক্ষতি শিকার হবে প্রজন্ম, এবং আমরাও ভুল আর করব না এই অঙ্গীকার করে ছোটদের উৎসাহ দেওয়া যে তোমরা আমাদের মতো আর ভুল করো না, গাছ লাগাও, প্রকৃতিকে বাঁচাও, প্লাস্টিক দূষণ পৃথিবী গড়ে তুলতে, বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে প্রকৃতিকে আগে রক্ষা করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এবং যা কিছু চিন্তা ভাবনা যুক্তি দিয়ে ভাববো, সে সামাজিক হোক রাজনৈতিক হোক, সবকিছুই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে আমরা উদ্বুদ্ধ করতে চাই। বিজ্ঞানকে আমরা কখনো কখনো আশীর্বাদ, আবার কখনো কখনো তাকে প্রয়োগের বেসিসে অভিশাপ হিসেবেও ব্যবহার করেছি। ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে বলা হয়, সেই প্রযুক্তি অর্থাৎ মডার্ন যে প্রযুক্তি, সেই প্রযুক্তিকে কাজে লেগে কিন্তু যে বর্তমানের যে বিভিন্ন রকমের কাজগুলো রয়েছে, হাতের কাজ, সেগুলো কিন্তু আস্তে আস্তে লুপ্ত প্রায়, মানে মানুষের হাতের কাজ ছেড়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী দিনে কি ভবিষ্যৎ রয়েছে আপনার কি মনে হয়? ভবিষ্যৎ আমরা বিজ্ঞানের সবই আছে তো, ছোট অবস্থা থেকে আমরাও পড়েছি, সেই কবে থেকেই বিজ্ঞান মানে আশীর্বাদ না অভিশাপ, ছোট অবস্থা থেকে আমরা রচনাতে লিখেছি। সেটা এখনো আমাদের আজকের অনুষ্ঠান শুরু হয়েছে এই বিজ্ঞানকে নিয়ে, সুন্দর হোক এই দেশ, সুন্দর হোক এই পৃথিবী, এবং বিজ্ঞানী অধিকার সবার। হয়তো ধর্ম কোনো কোনো কিছু সম্প্রদায়ের, কিছু মানুষের, কিন্তু বিজ্ঞানটা সবার, সব ধর্মের, সেখানে সবার অধিকার আছে। আবার সেখানে প্রথম গানেই বলা হয়েছিল যে একে যারা বিপথে চালায়, বিজ্ঞানকে যারা বিপথে চালায় তাদেরকেও রুখতে হবে আমাদের, এবং বিজ্ঞানকে নিয়েই আমাদের কাজের ধারা এগিয়ে চলতে হবে। হাতের কাজ যেমন থাকছে, তার সঙ্গে ওই বিজ্ঞানকে নেই কাজের তো অনেক অভিমুখ বেড়েছে। তখন যেমন কাজ কম ছিল, হাতে করেছি, এখন যেমন কম্পিউটারে করছে, কিন্তু কাজও তো বেড়েছে, অনেক কম্পিউটার ম্যান দরকার আছে, অর্থাৎ দুই চলবে। আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির সম্পাদক ডক্টর সুধাপদ বসু, পরীক্ষা আহ্বায়ক কার্তিক চক্রবর্তী মহাশয়, এবং সবং বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক ও মালপাড় হাই স্কুলের শিক্ষক তথা আমাদের পিংলা বিজ্ঞান কেন্দ্রের দেখভালের দায়িত্বে আছেন উনি দেবব্রত দুয়ারী মহাশয়, এবং পিংলার বিজ্ঞান কেন্দ্রের সুখে দুঃখে থাকেন সেই বাবুলাল শাসমল মহাশয়, সহ সম্পাদক জেলা কমিটি, এবং অবশ্যই অবশ্যই পিংলা বিজ্ঞান কেন্দ্রের পুরোধা প্রতিষ্ঠিত যে ব্যক্তি, শ্রদ্ধেয় আমাদের এই জলচক হাই স্কুলের প্রাক্তন সহশিক্ষক হরেকৃষ্ণ গাজর মহাশয়। সমস্ত বিজ্ঞান কর্মীদের অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে।
টোটাল সারা বছর, শুধু আজকের দিনে না, সারা বছর আমরা এই নিয়ে চলছি। এবং এবছর আমার পিংলা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বট, অশ্বত্থ এবং বকুল গাছ বিভিন্ন জায়গায় লাগানোর কর্মসূচি কাল থেকে কিছু হয়েছে, আবার এই পরীক্ষার জন্য, এই অনুষ্ঠানের জন্য বিরত ছিলাম। কাল থেকেই আবার জোর কদমে বট, অশ্বত্থ গাছ লাগানো চলবে। আজকে সভা থেকে তো বেশ কিছু চারাগাছ বিতরণ হয়েছে। হ্যাঁ, কত চারাগাছ? এবং সেটা গত বছরও দিয়েছিলাম আম গাছ, এবছর কালো জামের গাছ দিয়েছি। এই গাছ হারিয়ে যেতে বসেছি। আমরা ছোট অবস্থায় কত গাছে উঠে গান করতে করতে জামকুল পেড়েছি, সেই দিনটা যেন হারিয়ে ফেলছি। ছেলেদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং ওই ফলের উপকারিতা আছে, শুধু মানুষ না, পশু পাখি সবাই খেয়ে বাঁচবে, এবং তো গাছের উপকারিতা যা পরিবেশ দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে, তাই গাছের চারা।